ওয়ার্ডস লেকে আপনাদের স্বাগত জানাই। আমরা আছি মেঘালয়ের শিলংয়ে। শিলংয়ের কোথায় আছি? ওয়ার্ডস লেক। ওয়ার্ডস লেক। World's Lake is a lake for the recreation of the British people that was built in 1894, named after Sir William Ward, who was like the chief commissioner of that time, and that's why the name of this lake is Ward's Lake. আচ্ছা, এই ওয়ার্ডস লেক কে বানিয়েছিল? Fitzwilliam Thomas Pollock. মিস্টার পোলককে খুব দুঃখের একটা ইনফরমেশন আমি দেবো যে উনি বানিয়ে দিয়ে গেছেন প্রায় কত বছর আগে? 150 years ago. 150 years ago, মানে 150 বছর আগে। আমরা ভারতবাসীরা এটাকে রক্ষণাবেক্ষণ করতে পারিনি। আমরা রক্ষণাবেক্ষণ করার অভাবে এটাকে বন্ধ করে রেখেছি। এই যে সেই ব্রিজ, ওনার খুব স্বাদের শখের ব্রিজ কিন্তু বন্ধ, মানে মেনটেন্যান্সের অভাবে কিন্তু ব্রিজ একেবারেই বন্ধ। ওয়েবসাইট অনুসারে ওয়ার্ডস লেক খোলে সকাল 8:30 থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে, কিন্তু লোকাল বোর্ডে যা দেখতে পেলাম টিকিট কাউন্টারের পাশে, তাতে করে সকাল 8:30 থেকে 6:30 পর্যন্ত খোলা থাকে সামারে। উইন্টারে 1 ঘন্টা হয়তো কমে যায়। এখন আমরা যাব, দেখি আর কি কি আছে এখানে, কি কি করার মতো সেগুলো করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রচণ্ড হাওয়া, একদম হ্যাট উড়ে যাচ্ছে। আর অসাধারণ সুন্দর ফুল, কি ফুল জানি না, এগুলো নাম না জানা ফুল আমি জানি না, কিন্তু দারুণ লাগছে ফুলগুলো। ওদিকে গাঁদা ফুল রয়েছে, ওদিকে ডালিয়া, নাগুলো হ্যাঁ ডালিয়া রয়েছে, চন্দ্রমল্লিকা রয়েছে, আরও অজানা বিভিন্ন ধরনের নাম না জানা ফুল রয়েছে। আর সুন্দর হাওয়া, সুন্দর গন্ধ একটা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। হ্যাঁ, I can say the name of all these flowers. বলো তো কি কি নাম আছে? Yellow flowers. রেড ফ্লাওয়ার্স, রেডও আছে, ইয়েলো আছে। দেখো দেখো দেখো, আছে প্রজাপতি, বিভিন্ন ধরনের প্রজাপতি, যারা প্রজাপতি ভালোবাসেন, ছবি তুলতে চান, তারা আসতে পারেন। বিভিন্ন ধরনের প্রজাপতি কিন্তু এখানে রয়েছে, দারুণ সুন্দর। There were mainly 3 people involved in making this lake. Colonel Hopkins, who was like the builder, William Ward, the commissioner, Fitzwilliam Thomas Pollock. For him, there is another name of this lake, that is Nan Pollock. Because his surname is Pollock, the lake is known as Nan Pollock. হোয়াইট অর্কিড আমরা কার্শিয়াংয়ে দেখেছিলাম না অনেক? না, হ্যাঁ দেখেছিলাম, দেখো সেম অর্কিড। কোনোদিন দেখি দি, দেখো দেখো শিগগির দেখো, ওই দেখো। কোনোদিন হোয়াইট অর্কিড দেখি দি, এই প্রথম দেখলাম। দেখো না, সুন্দর। আর ওদের এই যে ওয়েস্ট পটটা দেখেছো কি সুন্দর? না, ডাস্টবিনটা না, ডাস্টবিন নেই এখানে কেন? কিছু বলতে দিচ্ছে না কেউ। এই দেখো, কালকে এইরকম একটা ফরেস্ট থেকে কুড়িয়েছিলাম না? না তো, আজকে সেইটা এইরকম হয়ে গেছে। মানে কি ফুটে যায় নাকি এগুলো? হ্যাঁ তাই তো দেখছি। ওরে না, এর মধ্যে নাট আছে। এই যে এইগুলোর মধ্যে নাকি একটা একটা যেগুলো দেখছো, ওইগুলোর মধ্যে নাট আছে। ওরা কে খায়? কাঠবিড়ালিতে খায়। কাঠবিড়ালিতে খায়। তো তুমি নিয়েছিলে কেন? আমি নেইনি, ও নিয়েছিল, ওকে বলো। I don't eat. I'm not a squirrel. I can assure. কিন্তু এইটার সঙ্গে I don't look like squirrel. এটার সঙ্গে এটার একটা পার্থক্য আছে কি জানো? ওটার মাথায় না কাটা কাটা নেই, এটার মাথায় দেখো খুব কাটা। এই দেখো, বুঝতে পেরেছি যে এরা একটুখানি অ্যাডভান্স স্কুইরেল না, মনে হয় গাছই আলাদা। বহুদিন বাদে এক্সারসাইজ করে একটু ফ্রেশ লাগছে। কাল একটু হাত পা ব্যথা হবে, স্যাক্রিফাইস একটু ব্লগের জন্য করতে হয়, করে মজা পেলাম। মানে এক্সারসাইজ শরীরের উন্নতির জন্য না, মনের আনন্দের জন্য করলাম, আর কিছুই না। আমি যা বুঝলাম এক্সারসাইজ শুধু ব্লগের জন্য করা হলো না, মজা পেলাম, একটা নতুন অ্যাক্টিভিটি। সে অনেক বছর আগে করেছিলাম এই ধরনের ইনস্ট্রুমেন্ট, সে ভুটানে না? হ্যাঁ, সে ভুটানে আবার সে রাস্তার পাশে এই ধরনের জিম থাকে, যখন তখন অন দ্য গো আপনি করে দিতে পারেন এক্সারসাইজ থিম্পুতে।
বোটিংয়ে 3 জন আছি আমরা। একটা বোটে 4 জন ধরে, আমরা 3 জন রয়েছি, তো একটা বোটেই হয়ে যাবে। কত টাকার টিকিট এখন জানি না। আমরা টিকিট নিলাম 4 সিটার 40 মিনিটের জন্য। 40 মিনিটের জন্য 300 টাকা, আর 4 সিটার আপনি 30 মিনিটের জন্য নিতে পারেন, তার দাম 250 টাকা। বাকি যে ডিটেলসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন। আর মোটামুটি পরিস্থিতি এখানকার এরকম যে ঠান্ডা ওয়েদার, জলও ঠান্ডা, মোটামুটি মানুষ আসছে, ঘুরছে। আমরা যাব এর থেকে নিচে চলে যাব। নিচে গিয়ে এখানে এই যে বোট সব দেখা যাচ্ছে, এই বোটে উঠবো, উঠে আমরা ঘুরে বেড়াবো 40 মিনিটের জন্য। চলুন যাই। আর একটা হলো, আপনারা এখানে এসে এখানে লোকাল যে ট্র্যাডিশনাল পোশাক, একদম লেফট সাইড এই যে দেখা যাচ্ছে, এখান থেকে ট্র্যাডিশনাল পোশাক পরে নিতে পারেন। যারা উৎসাহী আছেন তারা এটা ফটোশ্যুটের জন্য শুধুমাত্র করতে পারেন, বোটিং করতে পারবেন না। আর এই যে নিচে সব বোটিং, লাইফ জ্যাকেট পরে দিতে হবে। চলো চলো, বাহ আমার আজকে সুখী সুখ, শুধু ব্যালেন্সের বাটখারার মতো মাঝখানে বসে আছি। সুন্দর, বাহ, সেই 150 বছর পুরনো কাঠের ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। কাঠের ব্রিজে তো দাঁড়িয়ে আছি, বাহ। And that Khasi prisoner was there, ওকে, who helped to dig the hole into it and build the lake. He did that to like mitigate the boredom because he was being bored ওকে, being in the prison, and he said, okay, I'll just dig the lake. ওকে। তারপরে Then his name isn't known. Yeah, few say that he helped because I can't understand how one person can dig the whole lake. আর লেকটা না ওই শেপটা ঘোড়ার খুরের মতো সম্ভবত। Yeah. অশ্ব ক্ষুরাকৃতি হ্রদ, মাথার উপর রোদ আছে, মাথায় আছে হ্যাট, রোদ মুখে পড়ছে না, আরাম লাগছে। আর মাথায় একটু ঘেমে আছে হালকা, বেশ মজা লাগছে। আমরা আবার যাব সেই 150 বছরের পুরনো ওয়ার্ডস লেকের কাঠের ব্রিজের উপর থেকে, মানে নিচ দিয়ে, সরি, বোটটির উপর থেকে যেতে পারলে মন্দ হতো না কিন্তু। আমার যে কি শান্তি, পা আজকে বিশ্রামে হাত এখন খুলে দিলাম, কি শান্তি, প্যাডেলও করতে হবে না, প্যাডেলও করতে হবে না, শুধু ব্যালেন্স করতে হবে। ও I don't think it will matter if they throw you into the water. এই জলে জানো তো বড় বড় মাছ আছে, রুই মাছ বা কাতলা মাছ, আমি তখন দেখেছি। তাই? এখন আর দেখতে পাচ্ছি না, কিন্তু মাছের খাবারও বিক্রি হতো। তাই নাকি? হ্যাঁ, মাছের খাবারও বিক্রি হতো, এই ব্রিজের ওপর থেকে খাবার দেওয়া হতো। কিন্তু এখন তো সেসব কিছুই দেখতে পাচ্ছি না, ব্রিজ তো বন্ধই, কিন্তু খাবারও তো মাছ কি দেখা গেল এখন পর্যন্ত একবারও? তখন একটা বড় এত বড় মাছ দেখেছি, মাথায় শ্যাওলা পড়ে গেছে। চলুন মাছ ধরি।
12:21 শুরু করেছিলাম, এখন বাজে 1:53, 40 মিনিট এখনও হয়নি, কিছু 5-7 মিনিট বাকি আছে। আর লেকের চারপাশটা কংক্রিটে বাঁধানো, কিন্তু আসল পুরনো যে ছবি দেখলাম ওয়ার্স লেকের, যে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল 150 বছর আগে, সেই লেক কিন্তু এরকম কংক্রিটে বাঁধানো ছিল না। পাড়গুলো ছিল সমুদ্রের যেমন বিচ হয় সমান একদম ফ্ল্যাট, সেই রকম। সেটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর সাদা রঙের কাঠের যে আমাদের ব্রিজ, সেই ব্রিজটা এখন বন্ধ আছে, মানে 150 বছর আগে ব্রিটিশরা বানিয়ে দিয়ে গেছে। আমরা সেই সম্পদটাকে রক্ষা করতে পারিনি, তার জন্য দুঃখিত। মেঘালয় সরকারের কাছে অনুরোধ, 150 বছর পুরনো এই হেরিটেজ যদি তারা মানে, যেটা দিয়ে পয়সা রোজগার হচ্ছে, সেটাকে যদি আর একটু মেরামত করে, তবে যারা ট্যুরিস্ট আসে, পর্যটক আসে, তাদের আরও ভালো লাগবে এবং পয়সা বোধহয় আরও বেশি আসবে। Probably accurately that is 130 years old. আচ্ছা But like আচ্ছা, একটা 150 সাকি is like কি শিকারা নট সাকিরা, শিকারা টাইপ দেখাও। একটা শিকারা টাইপ বোটও আছে এখানে, শিকারাও দিতে পারে, কিন্তু শিকারার কি হিসাব নিকাশ আছে, কত ভাড়া আমরা ঠিক জানি না। তাহলে আমরা হয়তো চেষ্টা করতাম সেটা নিয়ে একবার যাওয়ার জন্য। যাই হোক, মোটামুটি আমাদের 40 মিনিট শেষ। 40 মিনিট শেষ হওয়ার আগেই আমরা উঠে যাব। ওরা বাঁশি বাজিয়ে ডাকবে, সেটা খুব একটা ভালো লাগবে না। আমরা পার্কিং কী করে করব? পার্কিং করাটা কি অত সহজ হবে আমার জন্য? তাছাড়া বলে দাও যে লেট হলে আবার লেট ফাইন আছে। ও আচ্ছা, হ্যাঁ, 40 মিনিটের বেশি যদি লেট হয়ে যায়, সেক্ষেত্রে লেট ফাইন দিতে হবে। লেট ফাইন মানে হচ্ছে 500 টাকা, 500 রুপিস। এখন আমি না ঘোরাতে পারছি না, ঘুরিয়ে আমি ওখানে ঢুকাবো, কিন্তু দেখছি। প্রাণ হাতে নিয়ে ফিরে এসেছি, জলে পড়িনি। ওরে বাপরে, পা একদম ধরে আছে, ব্যথা হয়ে গেল পা। এই মেন প্যাডেল তো আমিই করলাম। এই যে দুর্বল প্রাণী প্যাডেল করতে পারে না, আমি প্যাডেল করি আমার সাথে ঘোরায়, আমি প্যাডেল করি আমার সাথে ঘোরায়। আর এই যে এর তো এবার প্যাডেল করতেই হলো না, আরামে। আমার যা আজকে সুখ ছিল না, সে আর বলার কথা না। আর আমার প্যাডেল করে যা কষ্ট হয়েছে, টের পাবো কাল সকালে। বেরিয়ে যাচ্ছি ওয়ার্স লেক থেকে। আমার পেছনে বিরাট বিরাট মানকচু, আমি জীবনে এত বড় মানকচু দেখিনি। ওই পাশের মানকচুটা তো আমার থেকেও লম্বায় বড়, বিরাট, প্রায় 5 ফুট 6 ফুট, কি 6 ফুট 8 ফুটের বেশি লম্বা মানকচু। একটু নিচ থেকে কেটে গোল গোল করে একটু সর্ষের তেলে ভেজে, শুকনো লঙ্কা দিয়ে, ঘি দিয়ে, ভাত দিয়ে, বুঝতে পারছেন তো কী অবস্থা এখন, মানে খিদে পাচ্ছে। চলুন যাই, খাওয়া যাক। এখন বাজে 1:45, যদিও ওয়ার্স লেক খোলা থাকবে 6:30 পর্যন্ত। আমাদের এনজয় করা কমপ্লিট, আমরা এবার বেরিয়ে যাচ্ছি ওয়ার্স লেক থেকে। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য।